কখনো আপনি হিংসা করবেন না, বিদ্বেষ ছড়াবেন না, মারামারি করবেন না, কাটাকাটি করবেন না, শান্তিভাবে যাবেন, আপনার পছন্দের প্রার্থীকে দিবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার নেতা সহ আহ্বান করবে। কোরআনকে বিশ্বাস করেন? সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ৭১। এখানে নেতা দ্বারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, নেক আমলকে বোঝানো হয়েছে, এবং তাফসীর ইবনে কাসির আর অন্যান্যতে বলা হয়েছে পার্থিব জগতে যারা নেতৃত্ব দেবে তারাও নেতা। সকলকে বোঝানো হয়েছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রতিজনকে তার নেতা সহ কাল কিয়ামতের দিন আহ্বান করা হবে। কোন নেতার পিছনে ঘুরেছেন এটা জিজ্ঞাসা করা হবে, তাকে সহ ডাকা হবে। তখন অপরাধীরা বলবে লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, আমি যদি অমুক নেতা কর্মীদের কথা বলবে যে আমি যদি অমুক নেতাকে না মানতাম তাহলে আমি মুমিন হয়ে যেতাম। তখন ওই নেতা কি বলবে? সূরা সাবার ৩২ নম্বর আয়াতের শেষের দিকে বলছেন আনাহানু সাদাদনাকুম আনিল হুদা বাদা ইজ জাআকুম বাল কুনতুম মুজরিমিন। আনাহানু, মানে কি? নাহানু মানে আমরা, সাদাদনা বাধা দিয়েছিলাম কি তোমাদেরকে, আনিল হুদা হেদায়েত আসার পরে, এই বক্তব্যগুলো আসার পরে, তোমাদের কাছে পৌঁছার পরে আমরা তোমাদেরকে বাধা দিইনি। নেতা বলবে, নেতা বাধা দিই নাই, তারপরে তোমরা তার অনুসরণ করেছ, এর জন্য বাল কুনতুম মুজরিমিন, তোমরাই অপরাধী। কার উপর চাপাই দিবে? নেতা কর্মীর উপরে চাপাই দিবে, সেদিন কোনো কাজে আসবে না। নেতা এই পার্থিব জগতে যদি কিছু উপহার করতে চাও, টাকা নেয়, টাকা। যাক, তৃতীয় নম্বর হচ্ছে সেদিন দোয়া করবে রব্বানা আরিনাল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ আপনি জিন এবং মানুষের মধ্যে থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে আপনি আমাদের দেখিয়ে দিন, আমরা তাদের উপর পিষ্ট করে তাদেরকে আমরা উত্তম যাজা প্রদান করে দিই। এটা আছে সূরা হামিম সেজদার 29 নম্বর আয়াত। নেতাদের ব্যাপারে দোয়া করবে। আর নেতারা দের ব্যাপারে আরো স্পষ্ট ভাবে সূরাতুল আহজাবের 67 এবং 68 নম্বর আয়াতে বলছেন রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনাস সাবিলা, আয় আল্লাহ তাআলা আমাদেরকে তো পথভ্রষ্ট করেছিল আমাদের নেতাগুলো, আমাদের মুরব্বিগুলো। কারা? মুরব্বি যারা রয়েছেন, মুরব্বিদের কথা চললে যে পরিণতি, কোরআন এবং হাদিসের বাইরে গেলে। আর নেতার কথা অপর, এই নেতা এবং মুরব্বিদের কথা মানার কারণে আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে সেদিন আপনি আমি দোয়া করব, কিন্তু কোনো কাজে আসবে না। একটা উদাহরণ, সেই উদাহরণ ফুটবল খেলা, মাঠ আছে না, কয় মিনিটের খেলা হয়? 90 মিনিটের খেলা। এই 90 মিনিটের খেলার মধ্যে একদল ভালো খেলে, সে 90 মিনিটের মধ্যেই সে খেলা সমাপ্ত করার আগেই তার পরিপক্ষ দলকে কি দিয়েছেন? 10টা গোল দিয়েছেন। কয়টা? 10টা। এখন 90 মিনিট হয়ে গেছে, রেফারি কি করে? বাঁশি ফুল দিয়ে সমাপ্ত করে দেয় না? কিন্তু তার বিরোধী দল যে দল খেলছিল, উনি বলছে স্যার আমরা অনেকক্ষণ খেলছি কিন্তু পারলাম না স্যার, আমাদেরকে আর 5টা মিনিট সময় দেন। কয় মিনিট? 5টা মিনিট সময় দেন। এই 5টা মিনিটে আমরা খেলবো। সময় দিবে না? দিবে না? দিবে? দিবে দিবে 90 মিনিট হয়ে গেছে, দিবে না? দিবে না? দিবে না? বুঝেননি আপনারা? 90 মিনিট শেষ হয়ে যাওয়ার পরে হার জিত হয়ে গেছে, তারপরেও তাহলে যারা কাল কিয়ামতের ময়দানে এই আফসোস পেশ করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাদেরকে কি দুনিয়াতে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার অনুমতি দিবে? সূরাতুল বাকারা আয়াত নম্বর 166 এবং 67, তাদেরকে আর দুনিয়াতে পাঠানো হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, আমরা যদি আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য পার্থিব জগতে করতাম, ওই নেতা আর মুরব্বিদের কথা যদি না মানতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। আর এই জাহান্নামে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদেরকে দেখিয়ে দেন, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও কর্মী, না না না, খালি নেতাকে না, ওই নেতার কথা শোনার কারণে তোমাকেও ওই জাহান্নামে, তাকে তো দ্বিগুণ শাস্তি দিবই, তোমাকেও সাথে দ্বিগুণ শাস্তি দেব। সূরা আরাফ আয়াত নম্বর 38। এখন সিদ্ধান্ত আপনার, বিবেচনা আপনার। আপনি কাকে সমর্থন করলে কি হতে পারে, কাকে কি করতে পারে। আমরা কারো রক্তপাত চাই না, খুন খারাপি চাই না, হত্যা কাণ্ড চাই না। সমাজ পরিবর্তন হোক, মতামত থাকতে পারে, ব্যক্ত থাকতে পারে। এজন্য কাউকে হিংসাত্মমূলক ভাবে আক্রমণ করে তার ঘর বাড়ি, তার বাড়ি ঘর, তার পরিবার, কাউকে যেন আমরা আমাদের আক্রমণ কথা দিয়ে হোক, কাজ দিয়ে হোক, বা যে কোনো হোক না কেন, আমরা করব না। বিশেষ করে আমার জামাতে যারা রয়েছি
ভোট আসবে, হিংসা বিদ্বেষ করব না। আপনি মারা গেলে আমি যাব, উনি মারা গেলে আমি যাব, সেখানে গিয়ে চোখের পানি না পড়লেও একটু আফসোস আসবে। যার কারণে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ভোটের ক্ষেত্রে এই কয়েকদিন পরেই কিন্তু আবার একই হয়ে যাব। কখনো আপনি হিংসা করবেন না, বিদ্বেষ ছড়াবেন না, মারামারি করবেন না, কাটাকাটি করবেন না, শান্তিভাবে যাবেন, আপনার পছন্দের প্রার্থীকে দিবেন। মিথ্যা প্রচার করে নয়, স্বাধীনতা ভালোবাসা দিয়ে মন জয় করতে হয়। হুমকি হামকি দিয়ে যেমন মেয়ে মানুষের ভালোবাসা পেতে হলে যেমন ধমকি দিয়ে তার ভালোবাসা পাওয়া যায় না, তেমনি ভাবে কারো মন জয় করতে গেলে ধমকি দিয়ে হুমকি দিয়ে পারবেন না। এই জন্য ভালোবাসা কথার মাধ্যমে, প্রতিশ্রুতির মাধ্যমে মানুষকে বোঝার চেষ্টা করি, ঝগড়া ফাসাদ করবো না, আমরা একত্র ভাবে বসবাস করার চেষ্টা করি। ওরা তো আবারও আহ্বান জানাচ্ছি, আবারও করজোরে আহ্বান জানাচ্ছি, আমরা হিংসা বিদ্বেষ রাখবো না। আপনারা আমার শত্রু নয়, আমি চাচ্ছি সকলে যেন ঐক্যবদ্ধভাবে থাকতে পারি। ভালোবাসা সকলের প্রতি যেন আমাদের উদার আহ্বান জানিয়ে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।